আজ শুভ বিজয়া, বিজয়ার দিন চলে এসেছি আবার বিএভিতে। বিএভি মানে বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ ভিক্টোরিয়া, যেখানে দুর্গাপূজাটা আগের দিন দেখিয়েছিলাম সেই মহালয়ার সময়। তো সেই সময় চলে এসেছি। তো এই জায়গাটা তোমাদের দেখালাম যেখানে আমরা সব গাড়ি রেখেছিলাম। তারপরে আমার হাজব্যান্ডের সাথে, হাজব্যান্ডের এক বন্ধুর সাথেও দেখা হয় ঢোকার মুখে আর কি। তো এই আমরা সেই গল্পই করছিলাম যে দেখো এই শাড়ি বা কুর্তা পাজামা এগুলো তো পরাই হয় না। ঠিক এই সময় না আরতিও হচ্ছিল, তো তোমরা একটু দেখো আরতিটা হচ্ছে। তারপরে আমি চলে গেলাম ওই পুজোর ঘরের পাশে আরেকটি ঘর ছিল, তো সেইখানটায় চলে গেলাম। সেখানেও কি সুন্দর এরা পসরা সাজিয়ে বসেছে। দেখো শাড়ি গয়না এত সুন্দর সুন্দর সব ড্রেস নিয়ে এসেছিলো। তো আমি সেগুলো খুব সুন্দর করে এই প্রত্যেকটা জায়গায় যে আমি গেলাম না, প্রত্যেকটা জায়গাতেই আমি একটা জিনিস খুব কমন দেখলাম যে প্রত্যেকেই এই সময়টা সুন্দর করে তাদের নিজেদের জিনিসগুলো মানে তারা যেটা এক্সপ্লোর করতে পারে বা এক্সিবিট করতে পারে সেটা সবাইকে সেইভাবে প্রদর্শন করে, এবং সেই জিনিসগুলো আমার বেশ সুন্দর লেগেছিল। আর ওরা খুব সুন্দরভাবে মানে লোককে আহ্বান করছে যাতে কি না মানুষ এসে তাদের জিনিসগুলো দেখে এবং কারোর পছন্দ হলে তারা সেটা কেনে, এবং মানে বেশ ভালোই আদান প্রদানটা খুব সুন্দরভাবেই এখানে হচ্ছিল। জায়গাটা খুবই সুন্দর, গয়নাগুলো একবার দেখো এত সুন্দর। মানে দেখো একটা কি আমাদের কলকাতাতে তো অনেক জিনিস থাকে, আর এখানে হচ্ছে জিনিস কম কিন্তু তুমি পছন্দ করে তুমি নিতে পারবে। তো আমার তো খুবই ভাল লাগছিল। আর বেশ এই দিনটা মানে প্রচুর লোক এসেছিল, দেখতেই পাবে তোমরা। তো আমার তো খুবই ভালো লেগেছে আর কি। এখানে আবার আমার হাজব্যান্ড একজনের সাথে কথা বলছিল। এরা না তোমার স্টল দিয়েছে রিগার্ডিং যারা ধরো মানে বাড়ি টাড়ি কিনবে, তো এরা একটু লোন দেয়। তো সেই ব্যাপারে এখানে মানে আমার হাজব্যান্ডের সাথে ইনি কথা বলছিলেন, সেই ব্যাপারেই আর কি কথা বলা হচ্ছিল। তারপরে ওরা কিছু ওদের মানে ইনফরমেশন নিল আমাদের সাথে, ওদের একটা ডিটেলস আমাদেরকে একটা কার্ড হিসেবে দেওয়া হলো যদি কন্ট্যাক্ট করতে চাই ইন ফিউচার। এখানে আমার হাজব্যান্ডের সাথে ওই বন্ধুর ছবিটা পাঠালাম, সাথে আমারও ছবি দিয়েছিলাম, দুর্গা ঠাকুরের ছবিটাও পুরো দেখালাম। এরপরে শুরু হয়ে গেল আমাদের ঠাকুর বরণের পালা। দেখতেই পাচ্ছ আমি এই প্রথম এই দেশে মানে বিদেশে এসে প্রথম ঠাকুর বরণ করছি। সিস্টেমটা জানি না, ওদের থেকেই জেনে নিচ্ছিলাম। এখানে না দুর্গা ঠাকুরকে 4-5 বছর নাকি রেখে দেওয়া হয়, রেখে দিয়ে তারপরে বিসর্জন হয়। তো আমাদের এখানে বিসর্জনটা কিন্তু এখানে ঘটকে বিসর্জন দেওয়া হয় করা হচ্ছিল, বরণ করা হচ্ছিল। মায়ের মুখের সামনে পান পাতা দিয়ে ঘুরিয়ে তারপরে ঘটকে তোমার বিসর্জন হবে বলে ঘটকে প্রণাম করে সিঁদুর পরানো সব কিছু করা হয়। প্রচন্ড বড় লম্বা লাইন আছে, তাড়াতাড়ি করেন বড়
দর্পণে দিয়েছো? এতক্ষণে আমার ঠাকুর বরণ করা শেষ হলো, মানে বরণ করা হলো। এরপরে হবে আমাদের সিঁদুর খেলা। দেখতেই থাকো, আমাদের সিঁদুর খেলা শুরু হচ্ছে এবং অনেকক্ষণ ধরে সিঁদুর খেলা হয়েছিল। খোলাই যাচ্ছে না, আমি হেল্প করে দেবো। হ্যাঁ প্রচন্ড লম্বা লাইন আছে। You can come here. এইবারে এতক্ষণ তো মানে সিঁদুর খেলার পরে আমাদের এবার ভোজন পর্ব শুরু হলো। দুপুরের লাঞ্চে আমরা ওখান থেকে টিকিট কেটেই বুক করে নিয়েছিলাম। ছিল হচ্ছে মাটন বিরিয়ানি, চাটনি, পাঁপড়, চিকেন কষা, আর ছিল হচ্ছে তোমার রায়তা। আর দেখতেই পাচ্ছ মোটামুটি প্ল্যাটারটা তো ভালোই ছিল, খারাপ ছিল না খাবার। পুজো মানেই হচ্ছে ঢাকের আওয়াজ। ঢাকের আওয়াজ না হলে কি আর পুজো মনে হয়? ঢাক, কাঁসর ঘণ্টা, এই ছেলেটি এবং এনারা যারা বাজাচ্ছিলেন, বিশেষ করে এই ছেলেটি ভীষণ ভালো বাজিয়েছিলেন, খুব ভালো। আমাদের সিঁদুর খেলার কিছু ফটো এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার হাজব্যান্ডের সাথেও আমার ফটোটা শেয়ার করলাম। তারপরে আমরা চলে এসেছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিল। আর আমাদের এখান থেকে মানে আমার বাড়ির থেকে বিএভি যেতে প্রায় 1 ঘন্টার মতন লেগেছিল। 1 ঘন্টা 6 মিনিট না 10 মিনিট মতো, বেশ কিছুটা দূরে। তো ওই জন্য আর আমি থাকতে পারিনি, কিন্তু আমার ওখান থেকেই এক বান্ধবী আমাকে এই ধুনুচি নাচ বা তুমি যেটাকে বলো আমাদের আনন্দের যে নৃত্য, সেইটা আমাকে কিছু ক্লিপিংস পাঠিয়েছিল। তো সেইটা তোমাদের সাথে অ্যাড করে দিলাম। সবাই খুব ভালো থেকো। শুভ বিজয়া সকলকে। আমার এবং আমার হাজব্যান্ডের তরফ থেকে সবাইকে শুভ বিজয়া। বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালো।